আরে এ কি আপনি? ভেতরে চলো, কথা আছে। হ্যাঁ আসুন আসুন আসুন। আপনি হঠাৎ বাড়িতে আসতে গেলেন কেন? একটু আগে তো স্কুলেই দেখা হলো। তুমি তো সায়েন্সের টিচার, হ্যাঁ। যুক্তি বোঝো না? যে কথাটা স্কুলে বলা যেত সেটাকে আমি বাড়ি বয়ে বলতে আসতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। মা মা কি রে? একবার এদিকে এসো তো। আসছি। হ্যাঁ এই দেখো কে এসছে, প্রদ্যুৎ দা, আমাদের হেড স্যার। মাস্টার মশাই, বসুন বসুন। না, আপনি যদি এরকম আপনি আঁকে করেন, বসবো তো নাই, শটান উঠে চলে যাবো। আচ্ছা বেশ, বসুন। আচ্ছা বসছি। স্কুল থেকে এলে চায়ের সঙ্গে দুটো লুচি ভেজে দিই। মায়ের আমার তর্স হয় না। না না, আজকে কিছু না, আরেকদিন হবে। ভালো খবর তো আসছে, তখন না হয় এসে পাত পেরে খেয়ে যাব। আসলে আজকে একটা জরুরি কথা ওকে বলার আছে, যেটা স্কুলে বলা যেত না। কি ব্যাপার? আমি না সেটা বলেই চলে যাব। কি ব্যাপার বলো তো? সেটা বলতেই আশা। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি গরম। না না, আপনি থাকুন তো, আপনার সামনেই কথাটা হোক। কি হয়েছে? হ্যাঁ স্যার, মানে কি ব্যাপার? আমি তো ঠিক কিছু বুঝতে পারছি না। কথাটা হচ্ছে, কাল বিকেল 3টের সময় স্কুলের গভর্নিং বডির একটা মিটিং আছে। সেই মিটিং এ তুমি উপস্থিত থাকবে। হ্যাঁ জানি, থাকবো। সেই মিটিং এ প্রেসিডেন্ট তোমাকে কিছু বলবেন, আমি তোমাকে কিছু বলবো, তোমাকে সোনা মুখ করে মেনে নিতে হবে। কি হলো? তোমাকে কথা দিতে হবে, তোমার কথা না নিয়ে কিন্তু আমি যাব না। কি হয়েছে? ব্যাপারটা নিয়ে মাকে কিছু বলনি না? আপনার ছেলে সব ভালো, খুব ভালো, কিন্তু বড্ড এক বক্কা মা। সে তো জানি, কিন্তু একটা একটা সামান্য ব্যাপারটা সামান্য না। ব্যাপারটা সামান্যই, তুচ্ছ, এতে কারোর কিচ্ছু যায় আসে না। সব যেমন চলার তেমনি চল। কিন্তু প্রদ্যুৎ দা, ওরা এ বিষয়ে আর কোনো তর্ক আমি শুনতে চাই না। শোনো, আসল কথা হচ্ছে, ওই মিটিং এ আমি তোমাকে ধমকাবো। প্রেসিডেন্ট কি করবেন সেটা তিনিই জানেন। তোমাকে সব কিছু মেনে নিতে হবে, এর যেন কোনো অন্যথা না হয়। এটা নিয়ে একটা বড় সড়ো গোলমাল বেঁধে যেতে পারে। অন্তত আমার কাছে সেরকম একটা খবর আছে। আমি তোমার হাত ধরে বলছি, প্লিজ প্লিজ। কি হয়েছে? আমি তো কিছু বুঝতে পারছি না। এটা না হলে আমি এত তোমার বাড়িতে দৌড়ে আসতাম না। কিছু হয় না। আপনার ছেলেকে বলবেন মাথাটা ঠান্ডা রাখতে। আর বাকি আমরা সবাই আছি তো, ঠিক সামলে নেব। ওকে সবাই খুব ভালোবাসে তো। চল। আমার কথাটা যেন মনে থাকে। কি হয়েছে? কিছু না। কি হয়েছে? তুমি কিছু চিন্তা করো না মা, আমি মাথা ঠান্ডাই রাখবো। ও দেবু, এসো এসো এসো, বসো দেবু বসো। হ্যাঁ শুনছো? এই দেখো কে এসছে, এসো এখানে দেখো। এই দেখো। দেবু, কেমন আছো? আপনার শরীর কেমন আছে বৌদি? আমার শরীর তো ভালোই আছে। কি কি? তুমি আমার শরীর খারাপের কথা কিছু বলেছো বুঝি? না না বলি। শরীর তো খারাপ হতেই পারে বৌদি। ওরকম একটা ডেড বডি যদি বাড়িতে কেউ দেখে, হাসি তো বলছিল, দেখলেই গা শিরশির করছে। রোজই আসবো ভাবছি দাদা, কিন্তু ওই যে গত দুদিন ধরে একটা কনস্টেবল বসে আছে। আরে না, ওই কনস্টেবল তোমাকে কিছু বলতো না। তা বলতো না, কিন্তু কেমন একটা করে দাদা। আমি তোমার জন্য চা এই একদম না একদম না একদম না। ওমা একটু আটকে উঠলে কেন দেবু? খুব বেলা করে খেয়েছি বৌদি,
বৌদি পেট ভার, আপনাকে দেখতে এসেছিলাম, দেখা হয়ে গেছে, ব্যাস। আচ্ছা দাদা, হ্যাঁ। পুলিশ আর কিছু ঝঞ্ঝাট করেনি তো? না না, পুলিশ আর কি ঝঞ্ঝাট করবে কিছু? সেই আপনাদের কি বা করবে? তুমি আর কাজে বেরোনি? আরে দাদা, সেও এক কাণ্ড। কি? আজকে একটা ক্লায়েন্টের সাথে দেখা করার কথা, বেশ মোটা টাকা পলিসি করাবে, ওই বেরোতেই পারলাম না। 7 দিঘির কাছে নাকি একটা অবরোধ হয়েছে। অবরোধ? হ্যাঁ। কেন? আরে ওইখানকার স্কুলের কোন মাস্টার তোকে নাকি কিছু ছেলে এসে ডেকে নিয়ে গেছে, সে আর বাড়ি ফেরেনি। আরে ফেরেনি তো ফেরেনি, কোনো পথে বসে থাকলে কি আর সে বাড়ি ফিরে আসবে? কি যে বলি দাদা, কিছুই বুঝি না। শেষমেশ ক্লায়েন্টটা না আমার হাত ফসকে চলে যায়। যাই হোক, সন্ধ্যা হয়ে গেল, আজ উঠি দাদা। মেয়েটার পরীক্ষা, একটু অঙ্কটা নিয়ে বসি, তা না হলে বাড়িতে গিয়ে আমার। ঠিক আছে, আবার এসো। হ্যাঁ দাদা। হাসিকে আসতে বলে একদিন। হ্যাঁ। কি হলো, আমার উপর রাগ করেছো? না না, রাগ করবো কেন? না না, ওই দেবুকে বলেছি তোমার শরীর খারাপের কথা, তাই। না না, সত্যি তো তখন একটু আমার ভয় হচ্ছিল জানো, তবে সব সামলে নিয়েছি। এই তো যাক, ব্যাস। যাই, একটু টিভিটা খুলি, টম অ্যান্ড জেরি দেখি, মনটা বেশ ফুরফুরে হয়ে যায়। হ্যাঁ, তুমি আসবে তো? হ্যাঁ তুমি যাও, আমি চা নিয়ে আসছি। কে? কে ওখানে? কে? কে? হ্যালো হ্যালো হ্যালো, বড়বাবু, মৃদুল বলছি। আমাদের বাগানে না কারা যেন ঢুকেছিল। কারা মানে কয়েকজন ঢুকেছিল, আমি চিৎকার করতে পালিয়ে চলে গেল। না না না, আমি চিনতে পারিনি তাদের। হ্যাঁ হ্যাঁ, না না, কিছু না। হ্যাঁ, আমি চিৎকার করতে পালিয়ে গেল, আর বাগানে কিছু ইট বালি সিমেন্ট ফেলে রেখে চলে গেছে। না না না, বলছি আপনি আসছেন? ও, কাল আসবেন? না, ঠিক আছে ঠিক আছে ঠিক কি আছে, হচ্ছে? কিচ্ছু হয়নি, তুমি শুতে যাও যাও। কি হচ্ছে? কিচ্ছু হয়নি, ঘুমের ওষুধ খেয়েছো, না বলে শরীর খারাপ হয়ে যাও, কি শুয়ে না, আমার এখন ঘুম হবে না। কি লুকোতে চাইছো তুমি আমার কাছ থেকে? কিসের থেকে বাঁচাতে চাইছো তুমি আমাকে? আমি আমি এখন সব সইতে পারি, সব। আমার মনটা পাথর হয়ে গেছে। ওরা কি আমার কাউকে? সেসব কিছু নয়, কিছু নয়। কয়েকজন লোক আমাদের বাগানে ঢুকেছিল, আমি দূর থেকে দেখে চিৎকার করেছি, ওরা পালিয়ে চলে গেল। আর কিছু ওই ইট বালি সিমেন্ট ফেলে রেখে চলে গেছে বাগানে। ইট বালি সিমেন্ট? কিন্তু কেন? সেটাই তো ভাবছি, কিছু একটা তৈরি করতে এসেছিল আমাদের বাগানে, কিন্তু কেন? পাঁচিলটা এখনো সারেননি? আমি খবর পাঠিয়েছিলাম মিস্ত্রিকে, কিন্তু ওরা আসেনি, আসবে বলেও আসেনি। আপনি তো জানেন। কি হয়েছে? কোথায়? এই যে এগুলো ফেলে রেখে গেছে।
এটাই বিজয় ভাই, তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। হ্যাঁ, এটা তো আগে খেয়াল করিনি। কি আপনি বুঝতে পারছেন কিছু? প্রবাবলি পারছি। এখানে একটা শহীদ বেদি বানানোর চেষ্টা করেছিল কেউ। শহীদ বেদি? কিন্তু কার? ওই যে ছেলেটার বডিটা এখানে পাওয়া গিয়েছিল তার। ছেলেটার নাম হচ্ছে বিজয়, বিজয় দত্ত। ছেলেটার নাম হচ্ছে বিজয়, বিজয় দত্ত। ওই সাতদিঘি বলে একটা গ্রাম আছে জানেন, এই মাইক পাশের। হ্যাঁ জানি তো। ওইখানকার স্কুলে বিজ্ঞানের টিচার ছিল এই বিজয়। আপনি সব খবর পেয়ে গেলেন? পুলিশ সব খবরই পায় দিদি, শুধু মুখ ফুটে কিছু বলতে পারে না। কি হয়েছিল? বললে বিশ্বাস করবেন না, এখানকার ইমেলের সাথে ঝগড়া করেছিল। ব্যাপারটা কিন্তু খুব তুচ্ছ, অ্যাবসলিউটলি কিচ্ছু না। অন্তত আমি, আপনি, আমরা সবাই তো তাই বলবো। কিন্তু বিজয়, কি হয়েছিল? অর্ডার এসেছে ডারউইনের থিওরি অফ ইভলিউশন আর ছেলে মেয়েদের পড়ানো হবে না, মানে বিবর্তনের পদ্ধতি যে মানুষ এসেছে তা আর পড়ানো হবে না, সিলেবাস থেকে বাদ। এই ছেলে মানতে চায় না, জোর করে পড়াতে গেছে। হেডমাস্টার বারণ করেছে জানেন, ছেলে শুনবে না, ছাত্ররা কমপ্লেন করে। ব্যাপারটা গভর্নিং বডিতে হলো, গভর্নিং বডির প্রেসিডেন্ট আবার এখানকার এমএলএ। এমএলএ মানে আমার পুরো ব্যাপারটা আছে, প্রচুর কেস ঝুলছে, আমাদের কাছে সব খবরই থাকে, কিন্তু ওই বুক ফাটে তো মুখ ফোটে না। তারপর ছেলেটা যেটা তেরিয়া মেজাজে সেটা বুঝতেই পারছি না। যা খবর পেয়েছি, গভর্নিং বডির সামনে একেবারে অ্যাবনর্মাল হয়ে উঠেছে। আপনারা সব অশিক্ষিত, পরপর ডারউইন বাদ দিতে চাইছেন। আপনারা কি প্রমাণ করতে চান? ভগবান পুতুল তৈরির মতন করে মানুষ তৈরি করলো, তারপর তাদের ছুড়ে দিল এই পৃথিবীর দিকে। তাদের মধ্যে কেউ বামন, কেউ শূদ্র, কেউ হিন্দু, কেউ মুসলমান। তাহলে আপনাদের জাত নিয়ে, ধর্ম নিয়ে নোংরামি করতে খুব সুবিধা হয়, তাই না? অন্ধকার মধ্যযুগের দিকে ঠেলে দিতে চাইছেন দেশটাকে। কোন যোগ্যতা, কোন যোগ্যতায় একটা স্কুলের গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়েছেন আপনি? কতদূর লেখাপড়া করেছেন আমরা তো জানি। আচ্ছা, কি পাগলামি বলুন তো? ডারউইন বাদ বাদ তো বাদ, তোর তাতে কি? তারপর আপনি সব খবর জেনে গেলেন? তারপর আর কি, তারপর এসব ক্ষেত্রে যা ঘটে আর কি। সন্ধ্যাবেলা কেউ একজন ওকে বাড়ির বাইরে ডাকতে গেল। স্যার, স্যার একটু বাইরে আসবেন, দরকার আছে। তারপর ওই 7 দিন ওদিকে রাস্তা অবরোধ হয়েছিল, বুঝলেন? তা আমরা গেলাম, বোঝালাম, এমএলএ খুব ইনফ্লুয়েন্সিয়াল। শুধুমাত্র এই কারণেই না, দেখুন, শুধুমাত্র এই কারণে নাও হতে পারে। হয়তো ধরে নিয়ে যাওয়ার পরে তর্ক করেছিল, মুখে মুখে চিৎকার করেছিল, মানে একটু কুমার টাইপের ছেলে ছিল তো। আর জানেনই তো, যাদের হাতে ক্ষমতা, মুখে মুখে তর্ক করা, চিৎকার করা একদম পছন্দ করে না। এত ডিটেইলে আপনি সব জানলেন? আমাদের সব জানতে হয় দিদি, সোর্স থাকে, সেটা জানার যে কি কষ্ট। কিন্তু এই ইট, বালি, সিমেন্ট এসব এইটাই হচ্ছে আসল প্রশ্ন। আমার মনে হয় এখানে একটা শহীদ বেদি বানানোর চেষ্টা করেছিল কেউ। শহীদ বেদি? কিন্তু কার? বিজয়, মানে যে ছেলেটার দেহ এখানে পড়েছিল তার। এমএলএর মুখের ওপর কথা বলতে পারেনি, কিন্তু মনে মনে গজরেছে। দিনের আলোয় করার তো সাহস নেই, তাই রাতের অন্ধকারে। ছেলে মানুষ তো বটেই, কিন্তু ওই থাকে না, কেউ কেউ ওরকম থাকে। কিন্তু এর তো কোনো মানে নেই। নেই তো,
এই তো আর কিছুক্ষণের মধ্যে লোক লাগিয়ে আপনারা পুরো জায়গাটা পরিষ্কার করে দেবেন। তবু মানুষের রাগ, মানুষের দুঃখ, কষ্ট কোনো না কোনো একটা ফাঁক দিয়ে তো বেরোবার চেষ্টা করবেই। সেই ফাঁকটা এক্ষুনি বুঝে যাবে, জেনেও করবেই। থাকে কেউ কেউ ওরকম থাকে। হ্যাঁ, দেখছেন অনেক কথা বলে ফেললাম। একটাই শুধু অনুরোধ, এই কথাগুলো না কাউকে বলবেন না। না আমরা কাউকে বলবো না। আপনাকে একটা রিকোয়েস্ট করবো, হ্যাঁ করুন না। ওই কাগজটা দেবেন। আমি ঠিক করে ফেলেছি। কি ঠিক করে ফেলেছো? এই জায়গাটাকে পরিষ্কার করব না, বরং এখানে এখানে ভালো করে বাঁধিয়ে দেব এখানটা। আর আর একটা শ্বেত পাথরে ফলকে লিখে দেব এই কাগজে যা লেখা আছে, বিজয় ভাই তো না 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 ভাই না আমার বিজয়, তোকে আমরা ভুলবো না। তোমার তাই ইচ্ছে? তোমার ইচ্ছে নয়, আমারও তাই ইচ্ছে। আচ্ছা এরকম তো হতে পারে যে আমাদের ছেলেটা মারা যায়নি, আর সেই বিজয় সে অনেক বড় হয়েছে, হতে পারে তো বলো? নিশ্চয়ই পারি, বিশ্বাস করি। আমাদের বিজয় বড় হয়েছে, অনেক অনেক বড়। সেই বাগানেই আছে। আমরা তার জন্য একটা ঘর তৈরি করে দেব, বিজয়ের ঘর। দাও। ঠিক হ্যালো থিয়েটার পয়েন্টের হ্যাঁ যাদবপুর রহমানি নাট্য দলের নাটক শেষ হলো, তাদের কর্মচারীকে আমরা কিন্তু আহ্বান করছি। পরিচালক এই নাটকটা হ্যাঁ, দেবলীলা চক্রবর্তীকে আমি ডাকছি। আমাদের থিয়েটার পয়েন্টের পক্ষ থেকে আমাদের সুভাষ দা সম্বর্ধনা দিই। এর পরের নাটকের জন্য আমরা অপেক্ষা করছি, এনাদের নাটক শেষ। একটাই কথা বলার যে থিয়েটার পয়েন্টকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই সবাই একটু হাততালি দিন।
Morning. Very good morning. Sit down, please. Well, boys and girls, it is the English writing class, and today we will have to write a paragraph on your aim in life. Okay? Okay. I think all of you must have an aim in your life. Krishnendu, Sir, what do you want to be in future? I want to be a doctor, sir. Ah, a noble profession indeed. Vishakha, what's your choice? Engineer, sir. Very good, very good. Devargo, you? Pilot, sir. Very nice, very nice. Devolina, A professor. Then, Diptoshi, what did you say to share? What's your real life? I said in the class, a software engineer. Certainly a good answer. Actually, it's my mother choice. Father thinks otherwise. It should be decided later. শোনো এই ইংলিশ সায়েন্স আর ম্যাথস তো করো এবার ওই জিকেটা একটু পরিষ্কার Okay, sir. in condition currency Japan, last year literature Nobel কে Hong Kong. who invented penicillin Sir, Alexander Fleming. very good আচ্ছা বলো তো সচিন রমেশ তেন্ডুলকর ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিকেটার তার জীবনের প্রথম টেস্ট ম্যাচ কোন দেশের বিরুদ্ধে খেলেছে Pakistan. ভেরি গুড তারপরে স্যার ভিত্তিক পড়াশোনা কেমন চলছে? ভেরি মাচ ইন্টেলিজেন্স আমরা তো লেখাপড়ার ব্যাপারটা নিয়ে এত বেশি ওরিড থাকি, তাছাড়া লাস্ট উইকলি টেস্টে তো ম্যাথসে ফুল মার্কসও পাই। কেন কত বেশি আর ম্যাথসে পেয়েছে আউট অফ 20 19 and half, আর ইংলিশে only 90। আচ্ছা আউট অফ 20 90 তো মোর অর লেস গুড মার্কস না না না, আপনি এভাবে বলবেন না। আপনি ভাবুন আউট অফ 20 কত পাচ্ছেন? না 19 and half, তাহলে আউট অফ 100 95 5 নাম্বার লিস্ট। মাই গড, হরিবল নাম্বার। ঠিক আছে নেক্সট উইকলি দেখতে দিই তো সে একটু মেকআপ করবে কি বলো তাছাড়া ওটা আজকাল ভীষণ টিভি দেখার নেশাটা বেরিয়েছে বলেছি। কেন কতক্ষণ দেখো 5 minutes 15 to 5 minutes every day। ঠিক আছে আমি করে দিচ্ছি না না, আপনি ওকে একটু শাসন করুন, কারণ এইভাবে ও ভ্যালুয়েবল টাইমটা ওয়েস্ট করতে পারে না তো। একটু শাসনের ওপর রাখুন। ও বাবা এরকম ঠিক আছে তো সে তুমি ফোনটা শুরু করে না আমি নেক্সট Yes, sir. যেতে আবার আসছি তোমার ডেফিনেটলি স্যার। হ্যাঁ ফাইলটা আমার ফাইলটা আমার কাছে রয়েছে। আমি আজকে চেক করে আপনাকে কালকে সাবমিট করব। ডোন্ট ওয়ারি স্যার। রাখি স্যার। ওকে ওকে। ফার্স্ট স্যার বাইরে ও দিস না। আচ্ছা কেমন আছেন আপনি?
ঠিকঠাক। বলছিলাম যে দীপ্তসের প্রোগ্রেস কেমন দেখছেন? Satisfactory? No, only satisfactory is not sufficient. She should be outstanding. Otherwise, she can't shine in light. তুমি চা খাবে কি? হ্যাঁ, একটু কড়া করে বলো তো। যা হেক্টিক শিডিউল যাচ্ছে না অফিসে। একেতে অফিসের চাপ, তার উপর এই দীপ্তসের কেরিয়ারের টেনশন। দেখো দীপ্তসী, তুমি হচ্ছে আমাদের একমাত্র সন্তান। So we expect a lot from you. Minding, next weekly test এ তোমাকে কিন্তু 100 এ বাপরে বাপরে, হ্যাঁ। ও বাপরে, আজ টিভিতে না ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ আছে। আচ্ছা। 15 মিনিটস দেখো বাপরে। What? Are you crazy? তুমি রাত 9টার সময় টিভিতে এখন ক্রিকেট ম্যাচ দেখো? তোমার তো রাত 12টা অবধি টানা পড়া উচিত, এটা স্ট্রেস। কি বলো কি? শোনো তোমার মেয়ে কথা। এসে করছো। এই নাকি এখন রাত 9টার সময় টিভিতে ক্রিকেট ম্যাচ দেখো? 5 মিনিটস অনলি। 5 মিনিটসও নয়। তুমি কিন্তু আজকাল ভীষণ ইরেসপন্সিবল হয়ে যাচ্ছ। আর শোনো, পরশুদিন তোমার মেয়ে কার্টুন চ্যানেলে কার্টুন দেখছিল। What? হোগা তোমার কার্টুন চ্যানেল? কি হচ্ছে কি দীপ্তসী? এত পুর টেস্ট হয় কি করে তোমার? মনে রাখিস দীপ্তি, তোকে কিন্তু ইঞ্জিনিয়ার হতে হবে, অনেক বড় ইঞ্জিনিয়ার। এইমাত্র মেয়েকে বোঝাচ্ছিলাম, এখন আবার তোমাকে বোঝাতে হবে। সব ডাক্তার, ইঞ্জিনিয়ার ওগুলো সব ব্যাকডেটেড হয়ে গেছে। এখন হচ্ছে বিজনেস ম্যানেজমেন্টের যুগ। ও এমবিএ পড়বে, ফরেন যাবে, ফরেন। মাইন্ডিং মাই গার্ল, স্কাই ইজ দ্য লিমিট। এই না, তার থেকে বরঞ্চ সায়েন্টিস্ট হবে। তোর দাদুও তো সেটাই চাইতো। ওই ল্যাবরেটরিতে বসে মাইক্রোস্কোপে চোখ লাগিয়ে দিন কাটাবো, নো নেভার। ও এমবিএ করবে, এটাই ফাইনাল। মাথা খারাপ নাকি? ইঞ্জিনিয়ারদের ব্যাপারই আলাদা, একটা আলাদা প্রেস্টিজ আছে। সেই তো বোর্ড ব্যাংক হয়ে কাটিয়ে দিলে। এখনকার ওয়ার্ল্ড ডিমান্ড কি জানো? নট নেসেসারি। সেই হিসেবে তো ডাক্তারদেরও প্রচুর ডিমান্ড আছে। Doctor, the most old poorest choice, a doctor. আর the gloves পরে বডি ডিসেকশন করে। আর যদি পেশেন্টের কিছু হয়ে যায় না, তোর পাবলিক হ্যাজার্ড, নো নেভার। ও এমবিএ করবে, এটাই ফাইনাল। ও ইঞ্জিনিয়ার হবে, এটাই ফাইনাল ডিসিশন। Your decision, my foot. মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। Why are you poking your nose here? Just because he is my daughter. And I'm her father, head of the family. So my decision is the final. ও এমবিএ করবে। বাবা কথাই বুঝিস সব? Yes. মায়ের কথা বুঝি কোনো ভ্যালু নেই। বলো দীপ্তি, তুই ইঞ্জিনিয়ার হবি বল? Yes, you can tell me what you want to be in your future. MBA. ইঞ্জিনিয়ার, MBA. ইঞ্জিনিয়ার, MBA. ইঞ্জিনিয়ার, MBA. ইঞ্জিনিয়ার। তোরা বাবার যিনি হাতের কিনি রাতে শিখরে যারা যায় না পাওয়া তারি লাগলো কেন আমার যা ছিল তা গেল ঘুচে যা নেই তার ঝোঁকে আমার পুরায় পুঁজি ভাবিস বুঝি মরি তারি শোকে আমার যা ছিল তা গেল ঘুচে যা নেই তার ঝোঁকে আমার পুরায় পুঁজি ভাবিস বুঝি মরি তারি শোকে আমি আছি সুখে হাস্য মুখে দুঃখ আমার নাই আমি আপন বনে মাঠে বনে উধার হয়ে নাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই তোমাকে তো ঠিক চিনতে পারলেন তাই তো আমাকে তুমি চিনবেই বা কেমন করে আমার নাম অমল অমল, অমল, অমল। তোমাকে তো এবারে আগে কখনো দেখিনি। আমি কি তোমাদের পাড়ায় থাকি নাকি যে তুমি আমায় দেখবে ও, তাহলে থাকো কোথায়? অ্যাভিনিউর অ্যাড্রেস? দূরে অনেক দূরে কত দূরে আমি তো ঠিক জানি না সারপ্রাইজ। কোথায় থাকো তা তুমি নিজেই জানো না? কেন কেন একটা মানুষ কখন কোথায় থাকে সে কি আগে থেকে বোঝা যায় কনফিউজিং লাগছে। আচ্ছা বুঝি আচ্ছা ধরো এখন তুমি ঘরের এখানে বসে আছো কিন্তু তোমার মন হয়তো ঘুরে বেড়াচ্ছে অনেক দূরে অন্য কোনো খানে তাহলে এখন তুমি ঠিক কোথায় আছো কি করে বুঝবে তোর মন আবার ঘুরে বেড়ায়
আমার তো ছোট বয়সে ভারী অসুখ করেছিল, তাই কবরেজ মশাই পিসে মশাই আমাকে একটা ছোট্ট ঘরে বন্দি করে রাখত। তাই বলে কি আমার মন তুই ছোট্ট ঘরেই বন্দি থাকতে পেরেছ? মোটেই না। তাহলে তাহলে যেত কোথায়? দূরে, অনেক দূরে, দূরে কোথায়, দূরে, আমার মন ঘুরে ঘুরে দূরে কোথায়, বাড়ির উপরে মাঠ, মাঠের পর প্রান্ত, ছোট্ট বাচ্চাদের সামনে, আরে নদীর ওই পারে ওই পাঁচ পুরো পাহাড়ের পরে ভেঙে যাচ্ছে, আমার মন ঘুরে বেড়াতো রামধনুর রং। তোমার তোমার কথাগুলো না ভারী অদ্ভুত। শুনতে তোমার ভালো লাগছে? জানি না, তবে তবে নতুন লাগছে। এই দেখো এতক্ষণ তোমার সাথে বক 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 করেই যাচ্ছি, আরে তোমার নামটাই তোমার জানা হয়নি। ও আমার নাম দীপ্তর্ষি বোস। দীপ্তর্ষি? বাবা কি বজবজ নাম তো। আচ্ছা তোমার নামের মানে কি? নাম বলেছে প্রচুর, তার লাইটি। এ বাবা, তোমার নামের মতো তোমার নামের মানে খানাও কিন্তু বেশ ছোটমোটো। আচ্ছা তোমার কোনো ডাক নাম নেই? না, আমার কোনো ডাক। দাদু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদু। দাদু আমার ভালোবেসে না ছোটবেলায় পুপুন বলে ডাকতো। পুপুন? বাহ, ভারী মিষ্টি না। পুপুন 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 পুপুন। তুমি বুঝি খাতায় আঁক কষছিলে? কি? আরে তোমরা যাকে অঙ্ক বলো আমরা তাকে বলতাম আঁক কষ। ও শিট, পরশু থেকে ম্যাথের ক্লাস টেস্ট, কিভাবে যে সব কমপ্লিট করব। তার মানে তুমি লেখাপড়ায় খুব ভালো। আরে আমি যে স্কুলের ফার্স্ট, আমাকে সবার চাইতে বেশি নাম্বার দিতে হবে না। কিন্তু তোমার অঙ্ক করতে এত ভালো লাগে। রে বাপ রে বাপ, জানো ছোটবেলায় ওই অঙ্কের নাম শুনলে না আমি পুরো ভিড় নিয়ে খেতাম। I love to account maths. আচ্ছা অঙ্ক ছাড়া তোমার আর কি হবে? অঙ্ক ছাড়া ইংলিশ, সায়েন্স, কম্পিউটার, হিস্ট্রি, জিওগ্রাফি। আমি বলছি পড়াশোনার বাইরে তোমার কি ভালো? পড়াশোনার বাইরে? বাইরে জানি। কেমন? ধরো ছবি আঁকা। ও ড্রয়িং। হ্যাঁ করি তো। ড্রয়িং শিখি সানডে মর্নিং এ, সুইমিং শিখতে স্যাটারডে আফটারনুন, রিয়াইটেশন ওয়েডনেসডে আফটারনুন, আর ফরেন ল্যাঙ্গুয়েজ কোর্স স্যাটারডে মর্নিং। বাপ রে বাপ রে বাপ, এত কিছু তুমি সামলাও কি করে? I had to tackle all these things. আচ্ছা এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা? সবচেয়ে বেশি কোনটা ভালো লাগে? ওই জানি না তো। তাহলে এসব করো কেন? কি করবো? মা বাবা তো করতে পারে, বলে এগুলো না করলে নাকি স্ট্যাটাস বাড়বে। তোমার কষ্ট হয়? কষ্ট? হ্যাঁ হয়, জানো আমার না খুব কষ্ট হয়। আমি না ভাবি আমার খুব কষ্ট হয়। আচ্ছা তুমি খেলাধুলো করো না? ধরো এক কাবাডি 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 কিংবা ট্যাঙ্গুলি। হোয়াট? এগুলো গেম? ও তোমরা আজকালকার ছেলে মেয়ে সব খেলাধুলোর কথা জানবেই বা কি করে? আচ্ছা ঠিক আছে, ধরো ফুটবল কিংবা ক্রিকেট। আমাকে তো খেলা দেখতেই দেয়, বলে দেখতে don't waste your time. আচ্ছা আচ্ছা তুমি কোন খেলাটা খেলতে? আমি? হ্যাঁ। আমার তো ছোট বয়সে ভারী অসুখ করেছিল,
তাই পিসে মশাই আমার ঘর থেকে বের করে দিতেন। আরে তাহলে তোমারও তো খুব মন খারাপ হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু না, আমার অতটাও মন খারাপ হতো না। হতো না? না, কারণ আমার যে অনেক বন্ধু ছিল। বন্ধু মানে ফ্রেন্ড? হ্যাঁ, কেন তোমার নেই? হ্যাঁ, আমার তো অনেক ক্লাসমেট আছে, কিন্তু আচ্ছা আচ্ছা, কারা তোমার বন্ধু ছিল? আমার অনেক বন্ধু ছিল। ফুলওয়ালি সুধা ছিল, দইওয়ালা ছিল, ফকির ছিল। তুমি বুঝি এদের সাথে অনেক 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 গল্প করতে? অনেক অনেক। জানো, ওরা আশ্চর্য সব দেশ ঘুরে এসে আমাকে গল্প শোনাতো। ব্যঙ্গমা, ব্যঙ্গমী, রাজপুত্র, রাজকন্যা, পঙ্খিরাজ, ঘোড়া। আর ওরা যখন কেউ থাকতো না, মানে তুমি যখন একা থাকতে, কি করতে? বই বই পড়তে না খুব? পুঁথি পড়তে আমার একদম ভালো লাগতো না। জানো, পুঁথি পড়ে পণ্ডিত হতে আমার ভারী ভয় করতো। তাহলে তাহলে টিভি দেখতে, কম্পিউটারে গেমস খেলতে না? আরে আমাদের সময় সব টিভি, কম্পিউটার সব কোথায়? ও, তাহলে কি করতে? কিভাবে সময় কাটতো তোমার? কারা কারা থাকতো তোমার সঙ্গে? আমার সঙ্গে থাকতো ঘুরে ঝরে পড়া শিউলি, ঘাসের উপর জমে পড়া শিশি, আর থাকতো বিকেলের আবির গোনা মেঘ, রাতের চমকি বসানো আকাশ। দেখতে না গ্যালাক্সি, আকাশ গঙ্গা, রাত বাড়ত, চুইয়ে চুইয়ে হিম নামত। ঠান্ডা লেগে যাবার ভয় পিসে মশাই ঘরের সব জানলা বন্ধ। জানলার ওই পার থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে কখন আমি ঘুমিয়ে পড়তাম। আমাকে শিখিয়ে দেবে তুমি? এই দেখো, আমি তো একটা মুখ্য সূক্ষ্ম ছেলে ভাই, আমি আবার তোমাকে কি শেখাবো? কেন? তোমার মতো দেখতে, তোমার মতো করে ভাবতে, তোমার মতো করে কথা বলতে শিখিয়ে দেবে আমার? দুই আর দুইয়ে কত? 2 + 2 very easy, 4 হয়। হলো না, হলো না, হলো না। হলো না? না হলো কিছু হয় সেদিন তুমি নিজেই শিখে যাবে পুকুর। তোমাকে শিখিয়ে দেওয়ার জন্য আর কাউকে লাগবে না। সত্যি সত্যি বলছো? এই দেখো, আমার বন্ধু দরিয়ালার মতো আমারও যে বেলা পড়েছে, আমাকে এবার যেতে হবে। আবার আবার আসবো কেন? আসবো আসবো পুকুর আসবো, আর দেখবে এবারে আসবো আমার সব বন্ধুদের নিয়ে। ফুলবালি সুধা তোমায় নাচ দেখাবে, ফকির গল্প শোনাবে। কিন্তু আমি কি করবো আমার? তুমি 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 ওদের কবিতা শোনাবে। কবিতা? হ্যাঁ, তুমি তো শেখো বলবে। হ্যাঁ, কিন্তু সেগুলো তো সব ইংলিশ, লুসি পোয়েম। তুমি বাংলা কবিতা একটাও জানো না? বাংলা কবিতা? হ্যাঁ হ্যাঁ, তো জানি তো, শোনাবো? শোনাও শোনাও শোনাও। নমস্কার। ফার্স্ট হতে হয় প্রমোদ বসু, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয় সাঁতারে, চিত্রকলায়, ব্যায়ামে, পদ্মকলায়। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয় কোচিংয়ে, বিদ্যালয়ে, শাসনের জন্য ভয়ে। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয় গানে আর তবলা তালে, ক্রিকেট আর দাবার চালে। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয় বড়দের মান বাঁচাতে, দিনরাত এই খাঁচাতে। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। বাহ 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 বাহ, খুব সুন্দর, খুব। এবার তুমি। মনের পথে ফুলের গন্ধে চমকলে
গেছে মনেতে। কি রে দীপ্তি? কি পড়ছিস? একদম আওয়াজ নেই। অঙ্ক করছিস নাকি? কোন চ্যাপ্টারটা? কি রুটিন অনুযায়ী তোমার এখন হিস্ট্রি পড়ার কথা, আর তুমি কিনা ছবি এঁকে সময় নষ্ট করছো? আবার কি হলো বলো তো? কেন বেকার বেকার মেয়েটাকে বকছো এটা? দেখো দেখো মেয়ের কাণ্ডটা দেখো। রুটিন অনুযায়ী ওর এখন হিস্ট্রি পড়ার কথা, আর ও কিনা দেখি দেখি খাতাটা আমাকে দাও না। কি হলো কি দীপ্তশ্রী? ড্রয়িং স্যার কোনো হোমওয়ার্ক দিয়েছে নাকি তোমাকে? না পাপি, হোয়াট আর ইউ ড্রয়িং দীপ্তি? এসব ফুল লতা পাতা পাহাড় এগুলো কি এত লিখে বসে? না মাম। কি হচ্ছে কি দীপ্তশ্রী? তুমি পড়াশোনা ফেল, জাস্ট শেম শেম অন ইউ দীপ্তশ্রী, শেম অন ইউ। পাপি পাপি আমার ভালো লাগছিল। গড হেভেন, ভালো লাগছে বলে তুমি ছবি আঁকবে? ছবি আঁকলে যে পরীক্ষায় নাম্বারটা কমে যাবে সেও আছে তোমার? মনে রাখিস দীপ্তি, তোকে কিন্তু ইঞ্জিনিয়ার হতে হবে। দীপ্তি, তোকে কিন্তু অনেক বড় হতে হবে, অনেক বড়। বড় হওয়া মানে কি পাপি? বড় বড় হওয়া মানে আবার কি? বড় হওয়া মানে হচ্ছে হাই পোস্টে চাকরি, প্রচুর স্যালারি, সিকিউর লাইফস্টাইল। হ্যাঁ, আর আমি যদি একজন ভালো মানুষ হতে চাই, isn't it enough পাপি? What are you talking about? Stop talking rubbish. এসব আজে বাজে কথা তোমাকে শেখাচ্ছে নাকি? অমল। অমল? এই অমলটা আবার কি? কোন বেগাবার বন্ধু তোমার? কি গো, তোমার মেয়ে অমল না কমল কার সাথে মেলামেশা করছে তুমি দেখছো না? জিজ্ঞেস করো কোথাকার। এই দীপ্তি, অমল থাকে কোথায়? পাপি অমল ডাকঘরের অমল। ডাকঘর মানে পিয়নের ছেলে? হরিবল, জাস্ট থিংকিং অ্যাবাউট হার। তোমার মেয়ে আজকাল পিয়নের বাড়িতে যাতায়াত করছে, তুমি সেটা নোটিসই করছো না। ওর টেস্ট কোথায় নেমেছে একবার দেখো। ছি 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 দীপ্তি, ওই অমল না কমল, তার সাথে কিন্তু মেলামেশাটা বন্ধ কর। এভাবে তোর এই ভ্যালুয়েবল টাইমটা তুই ওয়েস্ট করিস না। এই দীপ্তি, এসব ড্রয়িং ছেড়ে তুমি কিন্তু রাত 12টা অবধি টানা পড়বে একটা স্ট্রেস। তোমাকে কিন্তু এবারে উইকলি টেস্টে ফার্স্ট হতেই হবে, আমি বলে রাখলাম। ফার্স্ট হতেই হবে, আর না হলে তুমি জানো আমি কি করতে পারি। ফার্স্ট হতেই হবে দীপ্তি, ফার্স্ট হতেই হবে। বাবা যেটা বলে গেল মাথায় ঢুকিয়ে নাও, ফার্স্ট তোমাকে হতেই হবে। ছোটদের ফার্স্ট হতে হয়, বড়দের মান বাঁচাতে দিনরাত এই খোঁচাতে ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। জানা চাইবার তাই আজি চাইব, জানা পাইবার তাই কোথা পাইব। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো। পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা কুটে। পাবো না পাগলা হওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে।
কিন্তু তোমার সঙ্গে ও কে? ও ও আমার বন্ধু সুধা। সুধা, চলো ভাই আমরাও একসাথে নাচ করি। হ্যাঁ, বৃষ্টির নেশা ভরা সন্ধ্যাবেলা, কোন বলরামের আমি চেলা। বৃষ্টির নেশা ভরা সন্ধ্যাবেলা। না মোর, আমি তো নাচ করতেই পারি না। তাতে কি, আমিও তো গান করতে পারি না, কিন্তু মনের আনন্দে গান করি। মনের আনন্দের চেয়ে বড় সত্য আর কিচ্ছু হয় না। ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে। ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে। যাবে না দেয়াল যত সব যেন ডুবে। যাবে না পাল্লা হাওয়ার পাথর দিন পাবে আমার মধ্যে। দীপ্তি, তোমাকে কিন্তু দীপ্তি, ভালো করে পড়ো। বিয়ে বিয়ে কতবার তোমাকে নাচ আমি বলেছি এখনো তো সময় হয়নি। কবে সেই সময়? যেদিন 2 আর 2 এর 4 হবে না সেই দিন। পুপুন, পুপুন, হে কি আমার, তুমি? আরে এসো এসো। কিন্তু তুমি তো এখন লেখাপড়া করছো ভাই, তোমার মা বাবা নিশ্চয়ই বকবেন। ছাড়ো তো ওদের কথা, ওরা তো অলওয়েজ আমাকে বকতে থাকে। সে বাড়ির বড়রা একটু বকাঝকা করেন, আমাকেও তো আমার পিসে মশাই, কবরেজ মশাই সব বকতেন। তবুও তো ওনারা তোমাকে ভালোবাসে। তোমার বাবা মাও তোমাকে খুব ভালোবাসে। তাই কি? I have doubts of শুধু আমার বাবা মায়ের নয়, আমার রিলেটিভস, আমার টিউটর, ওরা সবাই আমাকে নিয়ে একটা স্বপ্ন, একটা এক্সপেকটেশনকে ভালোবাসে। আমি এজ আ গার্ল ওদের কাছে ইম্পর্টেন্ট নইও। তুমি কি খুব ভয় পাচ্ছ? ভয়? হ্যাঁ, ভয় পাচ্ছি জানো, খুব ভয় পাচ্ছি। যদি মা বাপের এত বড় এক্সপেকটেশন ফুলফিল করতে না পারি, মিডিওকার হয়ে যাওয়ার পর সবসময় আমাকে তাড়া করে বেড়াবো, সবসময় আমাকে তাড়া করে তুমি যেদিন প্রথম এসেছিলে, তোমার কথা শুনে না আমার মনের মধ্যে কেমন একটা হয়েছিল। পরদিন সকালবেলা ছুটে উঠেছিলাম ফ্ল্যাটের ছাদে, তাকিয়েছিলাম খোলা আকাশটার দিকে। Endless blue! কি gorgeous! তুমি তো তবু তোমার বাড়ির ছাদে উঠে আকাশ দেখেছো, আমাকে তো আমার ঘরের ওই ছোট্ট জানলা দিয়ে আকাশ দেখতে হতো।
দূরে, অনেক দূরে একটা পাখি। না না না, তাই কিছু একটা উঠছিল। আমি আমি না আমি কিছু একটা বলার চেষ্টা করছিলাম, but I have no proper language to express myself. আচ্ছা তখন ঠিক কি বলতে হতো? সকালের এক ফালি মিঠে রোদ যখন আমার ঘরের জানলায় এসে লুটো রুটি খেত, তখন উড়ে যাওয়া এক ঝাঁক বলিহাসের দিকে তাকিয়ে আমি বলতাম, এই আকাশে আমার মুক্তি আলোয় আলো, আমার মুক্তি ফুলায় ফুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার সেই ফুলের গন্ধ। সুধা, সুধা তুমি এসেছো? আমি এসেছি। এসো 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 এসো। কিন্তু অমল, তুমি তো বেশ ছেড়ে যাও। সেদিন আমায় বলেছিলে কনক চাপা ফুল এনে দেবে সুধা। কনক চাপা ফুল এনে দেবে সুধা? কনক চাপা, হ্যাঁ কনক চাপা, ওই তো কনক চাপা। কনক চাপা, অমল, 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 অমল। অমল, তুমি বুঝি এখানে লুকিয়ে লুকিয়ে এসেছো? তা নয় তো কি, আলাপ করিনি। আমার নতুন বন্ধু পুপুন। আর পুপুন, এ হলো আমার বন্ধু ফুলবাড়ি সুধা। জানো অমল, সেদিন আমি সুধাকে স্বপ্নে দেখেছিলাম। ও মা, সত্যি সত্যি দেখেছো আমার? হ্যাঁ, তুমি বনদেবীর মতো ফুল ছড়াতে ছড়াতে যাচ্ছিলে। দেখেছো আমার নতুন বন্ধু কত সুন্দর সুন্দর কথা বলে। ঠিক তোমার মত। আচ্ছা ভাই বাবু, তুমি বুঝি ফুল খুব ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ, আমি না ফুল খুব ভালোবাসি, কিন্তু জানো আমি না অর্ধেক ফুলের নাম জানি না, কত চিনি না। ও মা, তাতে কি হয়েছে? আমি তোমাকে সব ফুলেদের সাথে পরিচয় করিয়ে দেবো। কোনটা জুই, কোনটা বিলি, কোনটা ডালি, আর কোনটা তুমি বুঝি ফুল দিয়ে মালা গাঁথো? গাঁথি তো, ফুল দিয়ে মালা গাঁথি, কিছু পুরুষ ঠাকুরকে দিই, আবার কিছু বাড়ি বাড়ি বিলিও করি। জানো পুপুন, সুধা না গাছের ফুলেদের সাথেও কথা বলতে পারে। গাছেদের ফুলের সাথে কি কি কথা বলো সুধা? হ্যাঁ, কত কথা বলি, আমার সুখের কথা, আমার দুঃখের কথা, লাউ দুর্বাকি। আমাকে আমাকে শিখিয়ে দেবে সুধা? আমি পারবো না ওদের মতো করে কথা বলতে। কেন পারবে না পুকুর? কিন্তু তার আগে তোমাকে যে ওদের ভালোবাসতে হবে, আপন করে নিতে হবে, তাদের ভাষা শিখতে। তোমা দেখেছো, কথা বলতে বলতে কত বেলা গড়িয়ে গেল, আমি খেয়ালই করিনি। আজকে বাড়ি গেলে মা আমাকে ভীষণ মারবে। আমি আজ আসি অমল, আসি পুকুর। আবার আসবে? হ্যাঁ আসবো, আসবো।
তোমাদের মুখ থেকে শুনে কি যে আনন্দ হচ্ছে। কুকুর, এবার আমি যাই। আর একটু থাকো না আমার, প্লিজ প্লিজ প্লিজ। কিন্তু তোমার যে লেখাপড়ার ভারী ক্ষতি হয়ে যাচ্ছে। হবে সারাক্ষণ লাভ ক্ষতি, সিলেবাস, অঙ্ক, হোমওয়ার্ক, তার মধ্যে তোমার কথাগুলো না এক ঝলক মিষ্টি হাওয়ার মতো। দই দই ভালো দই। আশ্চর্য ব্যাপার, এর আগে তো আমাদের পাড়ায় দইওয়ালা কখনো আসেনি। এই যে সে দইওয়ালা নয় কুকুর, এ হলো আমার বন্ধু দইওয়ালা। দইওয়ালা বলছে তোমার বন্ধু হয়? জানো তো কি, তারা ডাকি। না না, দেখো না, আমার কাছে দই কেনার পয়সা নেই। আরে পয়সা কেন, বললাম না ও আমার বন্ধু দইওয়ালা। ও দইওয়ালা, কে ডাকছো আমার? আমি এই তো এদিকে এসো 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 না। এই যে আমি। তুমি কে গা? অমন, অমর। চিনতে পারছো না? সেই শরীর খারাপ হয়েছিল বলে কবরেজ মশাই যাকে ঘর থেকে বেরোতে নিষেধ করেছিল, জানলা দিয়ে তোমায় ডাকতাম দইওয়ালা, ও দইওয়ালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার ঠিক চিনেছি তোমায়। তা বাবা অমর, তুমি এই সময় বাইরে বেরিয়েছো কেন? আমার অসুখ যে একেবারে সেরে গেছে। সেরে গেছে বুঝি? হ্যাঁ, আলাপ করিয়ে দিই, আমার নতুন বন্ধু পুপুন, খুব ভালো মেয়ে, এই এত পুঁথি পড়ে। দইয়ালা কোথায় থাকে জানো? সেই যে সামলি নদী, 5 বুড়ো পাহাড়, সেই গায়ে। তোমার মনে আছে সেসব কথা? থাকবে না? জানো দইয়ালা, আমি মনে মনে কতবার তোমাদের গায়ে গিয়েছি। তোমাদের গায়ে ওই বুড়ো বট অশ্বত্থ তলায় গরু বাছুর সব চড়ু বেড়ায়। গোয়ালাপাড়ার মেয়ে বউরা সামলি নদী থেকে কলসি করে জল ভরে নিয়ে গ্রামে ফিরে যায়। ঠিক বলেছো, ঠিক বলেছো। কিন্তু তোমার সাথে আমার ভারী ঝগড়া। ঝগড়া কেন? কেন ঝগড়া? তোমার কি বলেছিলে মনে নেই? কি বলেছিলে? আচ্ছা বুড়ো মন তো তোমার। তুমি বলেছিলে না ওই দই বেচার সুর তুমি আমায় শিখিয়ে দেবে। ওই দই তোমরা তো শিখতে যাবে কেন? না না, ও কথা বলো না। আমার কত দিনের স্বপ্ন তোমাদের পাড়ায় গিয়ে গোয়ালপাড়া থেকে দুধ দই নিয়ে আমি বাড়ি বাড়ি বিক্রি করবো। দই চাই পুকুর শিখবে সেই সুর। না, এই সুর তোমরা শিখতে যাবে কেন? তোমরা লেখাপড়া শিখে বড় অফিসে চাকরি করবে, বড় বড় গাড়ি চড়বে, তোমাদের কত নাম রাখা। না, তোমরা বরঞ্চ 2 ভাগ দই না খাও। না না দইওয়ালা, আমি না আসলে দই খেতে ভালোবাসি না। আরে খাও না, এই জেসে দই নয়, এই আমাদের গায়ে কালো গায়ে ভাজা দুধের মিষ্টি দই। খাও, ভালো লাগবেই লাগবে। খাও। আসলে দইওয়ালা, আমার কাছে না দই কেনার পয়সা নেই। আরে আমি নাতিদের কাছে পয়সা চাইতে পারি? খাও। ভালো লাগবে তো, আমি বলছি শোনো, ভালো লাগবে। এই দেখো, কথায় বেলা হয়ে গেল, আমার যে অনেক বাড়ি যেতে হবে এখন। আমি তবে এখন আসি। আবার আসবে তো দইওয়ালা? হ্যাঁ, নিশ্চয়ই আসবে। দই ভালো